দেখো ছোট বাচ্চাকে এখন ভাত মাখিয়ে মাছ ছাড়িয়ে দিচ্ছি, টপ টপ করে খেয়ে নিচ্ছে। ভাত মেখে খেতে পারছে না বলছে। আমি যেহেতু বাড়ি আছি আমি বললাম তাহলে ভাতটা মেখে দিই আর মাছটা ছাড়িয়ে দিই। ঠিক করে মাছটাও খেতে পারছে না। মা করেছে ভোলা মাছের ঝাল, বড় বড় ভোলা মাছ নিয়ে এসেছিলাম। ভোলা মাছের ঝাল তোমাদের দেখিয়েছি, কালকে নিয়ে এসেছি। আমিও ভালো করে লাইট জ্বালিয়ে নিয়েছি, যার জন্য আমিও কানার মরণ, কাটাকুটি কোথায় থেকে যাবে। আজকে কি সুবিধা হলো খেতে? ভাত মেখে খায় না, গোটা গোটা ভাত ওরকম বলে খেতে পারছে না। আমি বললাম ভাত মেখে খাও, বলছে ভাত মাখতে পারছি না। আমি ঠিক আছে, আমি কি মাখিয়ে দেবো? তো বললো হ্যাঁ মেখে দে। তাই জন্য নক্তনের ভাত করে নি না, মুখ চিবিয়ে চিবিয়ে খাও। আগে যে মানুষ নিজে একা সব করে খেত, এখন সে নাকি খেতেও ভুলে যাচ্ছে। মাছ ছাড়িয়ে খেতে পারছে না, ভাত মাখতে পারছে না। কি মানুষের সময় আছে, কি মানুষের জীবন বলো তো? এই দুদিনের জীবন কি, তাতেই মানুষের এত কিছু। যদিও বা অনেক বয়স অবধি মানুষ ঠিক থাকে, কিন্তু বাবার হঠাৎ করে যে কি হয়েছে আমি জানি না। এত তাড়াতাড়ি এরকম দিন আসে না, কিন্তু এদিকে মা রেগে যাচ্ছে, বলছে হ্যাঁ এই বয়সে এখনো ভাত মেখে দিচ্ছিস, আর তো বয়স পড়ে রয়েছে, এখন খেতে না পারলে কি করা যাবে বলো? কাঁটা থাকলে দেখে খাবে। আমি তো খুব ভালো বুঝতে না পারি, যাও লাইট জ্বালিয়ে নিয়েছি তাও আমি। আগে বাবা পরিষ্কার করে ভাত পরিষ্কার করে খেয়ে নিত, আর এখন এই অবস্থা। আমার মায়ের এখনো খাওয়া হয়নি, বাবাকে বললাম আগে দিয়ে দাও তারপরে আমরা খাবো। আমাদের একটু দেরি হলে অসুবিধা নেই, একটু বেলা করে ঘুম থেকে উঠেছি তো। যাই হোক, কাউকে গুড মর্নিং বলা হয়নি তোমাদের। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। উঠেই তো আমার কীর্তন শুনতে আরম্ভ করে দিয়েছো। যাই হোক, যাদের যাদের বাড়িতে এরকম মানুষ আছে অনেক হ্যাপা থাকে গো। তুই খেয়ে নে, এগুলো তো কাটা কুটি, আর কিছু খাবার নেই। আমি যার জন্য ভালো করেই মাছটা ছাড়িয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দিই, কাটাকুটি ফেলে দিলে অসুবিধা নেই। কী করবো, 1.5 কেজি পাবে। তাও মা ভালো করে ভেজে মাছকে করে, যাতে মচমচ করে। আগে এরকম মচমচে মাছ ভাজা, মানে একদম কড়া করে মাছ ভাজা হবে, বাবা খেতে খুব ভালোবাসত। কাটাকুটি সব খেয়ে নিত। যাই হোক, আর কিছু নেই, এই যে মাছ কাটাকুটি আছে, আর কিছু নেই। ঠিক আছে, এটা মাছ খেয়ে না। আজকে একটু শান্তি মতন খেতে পারলে, খেতে পারলে মচমচে আছে। দেখছি
ওটা কাঁটা, ওটা খেতে পারবে না। এটা দেখো, খেতে পারলে খাও, নাহলে ফেলে দাও। মানুষটা এরকম কেন হয়ে গেল কে জানে। খাওয়া হয়ে গেছে, এখন একটু রোদে বসবে। চলো দেখি, যাবো যাবো। ওইদিকে রাখো এখন। কেন বসো বসো বসো। খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার, আমাদের এখনো মা রেডি করছে এদিকে। দেখো এখানে বসতে বলেছি রোদের মধ্যে, তাই কি খারাপ আমি করেছি। ভিটামিন ডি লাগানো দরকার তোমার এখন। ভালো করলাম না খারাপ করলাম? খেয়ে উঠে বলছি যে রোদে বসো, খারাপ কথা বলছি? মাথাটাই মানুষটার কাজ করছে না, কি করবে বলো? মাথায় তো আমাদের সব কিছু। শরীরের যদি হেড অফিস খারাপ হয়ে যায় আর কি হবে? কোনো কাজ হবে? সব কাজে গন্ডগোল। তা আমার বাবার এই হেড অফিসটাই খারাপ হয়ে গেছে গো। মানুষটা এরকম কেন হলো? সেটাই তো বলছি, আমার বাবার হেড অফিসটাই যদি এরকম খারাপ হয়ে যায় তাহলে কি হবে? সেটা এরকম হয়েছে। এই হেড অফিসটা এইটুকুনি তো মাথা, না না এমনি এইটুকুনি মাথা ছিল আগাগোড়াই বাবা। কি করকে চালালো? না না, ও ভুতুরে আছে, ভুতুরে আছে ও, জানি না কি হয়। এই যে ওই ঘড়িটা দেখো, এই যে নিচে যেটা নড়ছে টুংটুঙি, এই যে টুংটুং, ওটা নিজে থেকেই বন্ধ হয়, নিজে থেকেই চলে। কোনো সময় ব্যাটারি থাকে, কোনো সময় ব্যাটারি ছাড়াও চলে। কি করে চলে আমি নিজেও জানি না। এটার কি রহস্য আমি কিন্তু এখনো ভেদ করতে পারিনি। কেউ যদি তোমরা বলতে পারো বলতে পারো, জেনে থাকো আর কি, যে তোমাদের বাড়িতে কারোর এরকম কিছু আছে কিনা। এই ঘড়িটার একটু ভুতুরে টাইপের ব্যাপার আছে। আমি ওই ঘড়ির সামনে কি দাঁড়িয়েই বলছি, একটা ভয়ের কিছু নেই, তোমরা এসে চেক করবে। হয়তো জানি না তখন কি হবে, কিন্তু ও ব্যাটারি ছাড়াও চলে, ব্যাটারি লাগালেও যা, ব্যাটারি শেষ হয়ে গেলেও তাই। ওর যদি ইচ্ছা হয় ও চলে, আর যদি ব্যাটারি লাগানোও থাকে তাহলেও চলে না। কি জানি কি ব্যাপার। যাই হোক, এই মাথাটা তোমরা সবাই প্রার্থনা করো যাতে আমাদের আমার বাবার এই মাথাটা একটু ঠিকঠাক কাজ করে। মাথাটাই তো গন্ডগোল করে গো। আর তো মানুষটা এমনি খুব সাদা সিধে, খুবই ভালো, মাথাটাই গন্ডগোল বলে আছে এই অবস্থা। তাও আমরা যখন আছি, এই মাথা গন্ডগোল হলেও আমরা কিছুই হতে দেব না, তাই না বলো? এইটুকুনি ভরসা আমার বাবার আছে, ওই জন্য আমাদের সঙ্গে একটু দুষ্টুমি করে। যাই হোক, এখানে আমার গান বাজছে। মা এখন করছে রান্না, ভোলা মাছের ঝাল হয়ে গেছে। এখন এটা আমি খাবো, তাই জন্য আমি যেহেতু ভালো খাই তাই চুনো মাছের ঝাল করে দিচ্ছে। অনেক চুনো মাছ ছিল তো তাই জন্য। মোরলা মাছ, মোরলা মাছ। আর লাগবে না, কত দিয়ে দাও, এই জন্যই তো। সকাল সকাল এক থালার ভাত নিয়ে বসে পড়েছি, মানে বসে পড়তে যাচ্ছি আর কি। কে কে আমার মতন আছে বলো তো? রোদের মধ্যে বসবো, কোন দিকে বসবো আমি খুঁজে পাচ্ছি না। এই দেখো, মোরলা মাছের ঝাল, ভোলা মাছের ঝাল, এই দিয়ে খাবো এখন ভাত। মাকেও বললাম খেয়ে নাও, কী করবে জানি না। এখন ঠান্ডা পড়েছে তো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আর কি। দুপুরবেলা খেতে ইচ্ছা করে না আমার, অন্য কিছু খাবো নাকি। ভাত আছে যদিও, দেখা যাক তখন কি খাবো চিন্তা করবো। এখন তো কটা বাজে বলো তো? বাবা, একটার সময় আমরা টিফিন খাচ্ছি, কি উন্নতি আমাদের জীবনের। আর একটার সময় মা দেখো চা খাচ্ছে, দেখো এই দেখো চায়ের গ্লাস সাথে, কি উন্নতি আমাদের জীবনে। তুমি খেয়ে নাও, খেয়ে আমি ইঞ্জেকশন। শীতকালে এরকম রোদে বসে খেতে বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে বলো তো? আমার তো বেশ ভালো লাগে, কিন্তু এই এক চিলতে রোদই আমার কাছে অনেক। কাউকে কোনো কথা বললে কেউ শোনে না।
বলছি ইনসুলিন দেওয়া হয়ে গেছে, খেয়ে নাও। খাচ্ছে না। ও ভেতরে রাখলে দেখো। পুরো হাত দিয়ে শুকিয়ে যাবে। হ্যাঁ, দই খুঁজে পাচ্ছি। শুকিয়ে যেত। ইনসুলিন দেওয়া হয়ে গেছে, রাতের ভাতটা খাও। খাবো, খাও। ভুলে গেছে। আজও পাবলিক নিয়ে পড়েছি আমি। এখন চলে এসেছি বিছানা গুছাতে। একটু দেরি হলেও কাজটা কিন্তু সবই করি, ঠিক আছে? একটু দেরি হয়তো হয়, কি করা যাবে, ঠান্ডার সময় বুঝতেই পারছো। কম্বল ছেড়ে বেড়াতে ইচ্ছা হয় না, ওই জন্যই তো দেরি হয়ে যায়। মাকে বললাম মা রান্না করার ওইদিকে করুক, আমি দিকগুলো ঝাড়া পোছ বিছানা গোছানো এগুলো করে নিই। এইসব কাজগুলো আমাকেই করতে হবে, তাই জন্য নিচে চলে গেলাম একটা চেয়ার নিয়ে। এটা লাগাতে, রং করার জন্য এটা খুলেছিলাম। তা এই জিনিসটা লাগিয়ে দিয়ে এবার যাব আবার ওপরে। ওপরে বাড়ি থাকা মানেই তো আমাদের গল্প। এই দেখো কি সুন্দর গল্প গুজব আড্ডা, এসব করতে করতে মানে কাজের ফাঁকে ফাঁকে জল খাওয়া সবকিছুই থাকে আর কি। তারপর এখানে বসে বসে গল্প করলেও তো আর চলবে না, তাই এখানে আমার কাজগুলোও সারতে হবে। আমি চলে গেলাম ঝাড়ফাড় দিতে। ঝাড়ফাড় দিয়ে মা ওদিকে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। এই মোটামুটি চলতেই থাকে। সত্যি ঠিক ঠিক, আমরা কত কাজের মানুষ। এখন বাজে 5:30, 5:35। আমরা এখন স্নান করে উঠলাম, আমি মাথা ঘষলাম, মাও স্নান করলো। আমরা কত কাজ করি সারাদিন, জানো? পুরো মানুষ। তাই না বাবা? আমরা কত কাজের মানুষ তো। বাবার গান। এখন ক্রিম ট্রিম মাখামাখি চলছে। দেখো সত্যিকারের দেখিয়ে দিচ্ছি কটা বাজে। দেখো বললাম আমি কথাটা খারাপ বললাম, 5:35। দেখো এই স্নান করে উঠলাম। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই হয়েছে ঠেলার নাম বাবাজি। এই ঠান্ডার মধ্যে আমাকে বেরোতে হয়েছে, একটু দরকার পড়ে গেল হঠাৎ করে। দেখো ফাঁকা দুটো রাস্তা, কেউ নেই। সকালের দৃশ্য দেখো আর এখনকার দৃশ্যটা দেখো রাত্রিরে এই রাস্তায়। তাও এখানে কাজ হচ্ছে বলে, এই দেখো এখানে কাজ হচ্ছে বলে এখানে লাইট ফাইট দিয়েছে, না হলে এখানটা পুরো অন্ধকার থাকে একদম ঘুটঘুটে। একটু সময় লাগে। কি সুন্দর, একদম ডগা ডগা না, ভালো কচি কচি। বাজারে তো সে বড় বড় ধবড়া ধবড়া, এক হাত করে। হ্যাঁ ও তো অর্ধেক বাদ চলে যাবে। জলের বোতল দাও, আমি খাই। কচি আছে। আমাদের রাতের ডিনার রেডি হয়ে গেছে, দেখতে পেয়েছো মাখি রান্না করেছে। এই দেখো ডিম তরকা, আর যেহেতু তরকার সঙ্গে দেখবে একটু পেঁয়াজ হলে ভালো জমে, আর তরকাটা বেশ ভালোই ঝাল ঝাল আছে, ওই জন্য লঙ্কাটা নিলাম না। রুটির সঙ্গে তরকা বেশ ভালো জমে, তার সঙ্গে এরকম কাঁচা পেঁয়াজ, অসাধারণ টেস্ট। আজকের ভিডিওটা এই পর্যন্ত। রাতের ডিনার যে টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো সবাই এভাবেই পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।